ওকে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। কোরআন প্রচার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিরামপুর শাখায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত বিরামপুর থানা শাখার পরিচালক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের শ্রদ্ধেয় রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি, বলি আসসালাতু ওয়াসসালামু আলা রহমাতিল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরাতুল মাইদা এর ৬৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছেন সে ভাষায় তেলাওয়াত করলাম। আমরা যারা অ্যারাবিক শিখে শিক্ষিত, কোরআনের তর্জমা করতে পারি, শব্দার্থ মুখস্থ আছে, গ্রামাটিক্যাল রুলস জানা আছে, তারা যে কোনো একটা আরবি সেন্টেন্স বা একটা আয়াত শুনলেই বুঝতে পারি। আর যারা আমরা সাধারণ বাংলা শিক্ষায় শিক্ষিত, কোরআনের একটা আয়াত কিংবা যে কোনো একটা আরবি সেন্টেন্স শুনলে কিন্তু বুঝতে পারি না। তাহলে বোঝার জন্য কি করতে হবে? বোঝার জন্য আমাদেরকে আমাদের স্বজাতির ভাষায়, আমাদের পিতৃমাতৃভাষায় কোরআন অনুবাদ করে পড়তে হবে এবং শুনতে হবে, তাহলে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন জানার জন্য সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে আদেশটি করেছেন সেটি হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেছেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মহাবিশ্বে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, তার নামে পড়ো। এই পড়ো শব্দটা আদেশ কিনা? আদেশ। তাহলে পড়াটা আমাদের জন্য ফরজ। কোরআনে বর্ণিত আল্লাহর আদেশগুলোকে ফরজ বলে। ফরজ আরবি শব্দ, বাংলা হচ্ছে আবশ্যিক, অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়, অপরিহার্য কর্তব্য, যা কখনোই বাদ দেওয়ার মতো না, ছেড়ে দেওয়ার মতো না, বাদ দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, করতেই হবে। তাহলে আমরা সূরা আলাকের 1 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে কোরআন পড়া আমাদের জন্য কি ফরজ কাজ। তাহলে এখন এটা পড়তে গিয়ে আরবিটা যদি পড়ি তাহলে তো বুঝতেছি না। অ্যাকচুয়ালি কি আল্লাহ কোরআন আমাদেরকে পড়ার জন্যই পড়তে বলেছেন নাকি জানার জন্য? জানার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ উত্তর, একেবারে এক্সেলেন্ট, মেনি থ্যাঙ্কস। জানার জন্য। এবার দ্বিতীয় কোশ্চেন, অ্যাকচুয়ালি আল্লাহ কি আমাদেরকে কোরআন জানার জন্যই জানতে বলেছেন? মানার জন্য। আবারও থ্যাঙ্কস। মূল কথা যেটা একদম, যেটা সারমর্ম, সামারি, সাবস্ট্যান্স, সেটা হলো কোরআন মানার জন্য আল্লাহ পড়তে বলেছেন। আর পড়তে গেলেই জানা যায় না। আমি ইংরেজিতে অথবা উর্দু, ফার্সিতে কিংবা আরবিতে পড়লাম, আক্ষরিক জ্ঞান শিখলাম, পড়তে পারলাম, পড়লাম, কিন্তু জানতে তো পারলাম না। তো জানার জন্য মাতৃভাষায় যেতে হবে। আপনি যদি সারা পৃথিবীর 1000 ভাষা জানেন, কয় হাজার? 1000। সর্বশেষ আপনার মাতৃভাষা না আসলে আপনি কোরআন বুঝবেন না। না, ঠিক আছে, সঠিক না? আচ্ছা, তাহলে কোরআন
আল্লাহ যে পড়তে বললেন, এই পড়ো সাধারণ অর্থ, শাব্দিক অর্থ। এটার পারিভাষিক অর্থ হলো জানো, আর এটার মর্মার্থ হলো মানো। এটার মর্মার্থ, মূল উদ্দেশ্য হলো মানো। তাহলে কোরআন মানার জন্য আল্লাহ কোরআন পড়তে বলেছেন। কেন? কোরআন পড়লে আমরা জানতে পারবো। তাহলে কোরআন পড়ো অর্থাৎ জানো, অর্থাৎ মানো। তাহলে মানো, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ নাকি নিষেধ? আদেশ। আর কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশকে কি বলে? ফরজ। তাহলে মানুষের জীবনে প্রথম এবং প্রধান ফরজ কাজ হলো জানা। তো এই যে জানা, পড়া, এটা কি আল্লাহ কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাবকে ইঙ্গিত করেছেন? কোরআনকে তো। তাহলে উত্তরটা আমাদেরকে এভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হবে যে আল্লাহ যে বললেন পড়ো, জানো, মানো, এটা কোন কিতাব? সেটা কোরআন। এই কোরআন বলে যেটা আল্লাহ ইঙ্গিত করেছে সেটা কোরআন পড়তে বলেছেন। ব্যাখ্যায় অতীতের বা আমাদের মাতৃভাষার যে কোনো জ্ঞান অর্জনের কথাও আসবে, এটা একেবারে লেটেস্ট, কিন্তু মূল কথা যেটা সেটা হলো কোরআন জানার জন্য। তাহলে মানুষের জীবনে প্রথম এবং প্রধান কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে মানুষের জীবনে প্রথম এবং প্রধান ফরজ কাজ, নাকি আছে বড় ফরজ কাজ আছে? নাই নাই। আমাদের সমাজে কিন্তু একটু উল্টো। কি বলেন তো? কি করো করো, সবার আগে নামাজ পড়ো। এটা কিন্তু ইবলিসের একটা ডায়লগ। আমাদের দেশের লোকেরা এটাকে মুসলিমদের বা ইসলামের শরিয়ার বিভিন্ন রঙের ঢঙ্গের বানিয়ে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে বুঝায় জনসাধারণকে। আর আমরা যারা সাধারণ, বিশ্লেষণ করতে চাই না, এটা কি বললো, কেন বললো, কাকে বললো, আল্লাহর কথা নাকি রাসূলের কথা নাকি পাবলিকের কথা, আমরা খুব একটা যাচাই বাছাই করি না, যার ফলে আমরা অনেক ধোঁকা খাচ্ছি। যারা ধোঁকাবাজ তাদের ধোঁকার শিকার হচ্ছি, ঠিক কিনা? এই তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একদম স্পষ্ট, সেটা হলো কোরআন নামক কিতাবটা জানার জন্য আল্লাহ আমাদেরকে পড়তে বললেন, জানতে বললেন এবং মানতে বললেন। তার মানে আমরা তো কালিমা একটা জানি, কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানি কিনা? এটা কালিমা। অন্য জাতির লোক হলে আমরা এই কালিমাটা পড়িয়ে মুসলিম বানাই, ঠিক কিনা? আর আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এটা ঘন ঘন বারবার পড়ি, যেহেতু কালিমা। তো এটা তো আরবি বাক্য, বাংলাটা কি আমাদের জানার দরকার নেই? বাংলাটা কি হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলা কি? আল্লাহ একা একক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো দিকে শরীক করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা। লা ইলাহা, লা শারিকা তো নাই, তাহলে শরীক কথাটা কেন আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নয়, ইলাহা মানে বিধানদাতা। কোনো ইলাহা নাই। হ্যাঁ, ইলাহা আরবি কথা, বাংলা হলো বিধানদাতা। কোন দাতা? বিধানদাতা। বিধানদাতা। ইল্লাল্লাহ, ইল্লা মানে ছাড়া, ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নয়। আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নয়, এইটা স্বীকৃতি দেওয়া। কোনটা স্বীকৃতি দেওয়া? বিধানদাতা একক, একজন, একচ্ছত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা নয়। আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নয়, নয়, নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। বাংলাতে নয় নাই সব আছে কিনা? নয়ের একটা জায়গা আছে কোথায় ব্যবহার হয়, আবার নাইটারও একটা জায়গা, একটা স্থান আছে কোথায় ব্যবহার হয়। আমাদের ব্যবহার বিধি জানতে হবে। এখানে ব্যবহার হবে নয়, তার মানে আল্লাহই হয় বিধানদাতা, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নয়। নয়ের বিপরীত হয়, হয়ের বিপরীত নয়। আপনি সেন্টেন্সটাকে নেগেটিভলি বলেন আর পজিটিভলি বলেন, ঘুরে ফিরে একই হবে। সেটা হলো বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নয়। এটা বোঝার জন্য আবার নাই চলে যাচ্ছেন, এটা তো আগের কথা। নাইয়ের আরবি এখানে নাই, এখানে নয়ের আরবি আছে। কিসের নয়? বললাম না বাংলাতে নয় শব্দটা কেন আছে, এটা একটা ব্যবহার আছে। তো নাইও আছে, নয়ও আছে, আছে কিনা? তাহলে কোথায় নয় ব্যবহার হয় আর কোথায় নাই ব্যবহার হয় এটাও আমাদের জানা দরকার। তো এখানে আপনার পিতার নাম কি? মনে করি আব্দুল্লাহ। আপনার পিতার নাম কি? মতিয়ার রহমান। মতিয়ার রহমান। সলিমউদ্দিন আপনাকে জিজ্ঞেস করলো আপনার পিতার নাম কি, আপনি বললেন মতিয়ার রহমান। আমি আপনার কথাটা বিশ্বাস করলাম না, ওনাকে আমি বলতেছি না ওনার পিতার নাম হলো আবুল কালাম। আরেকজন উনি বলতেছে ওনার পিতার নাম হলো আব্দুল্লাহ। এখন আপনি কি বলতেছেন? মতিয়ার ছাড়া কেউ আমার পিতা নয়। এখন কি বলতেছেন? নেগেটিভ দিয়ে। আগে বলছেন মতিয়ার আমার পিতা,
মতিয়ার আমার পিতা মানে কি? মতিয়ার আমার পিতা হয়, হয় কথাটা এখানে সাইলেন্ট আছে, উজ্জ্বল আছে, মাহজুব আছে, ঠিক কিনা? তাহলে মতিয়ার আপনার পিতা হয়, যখন এনারা আপনার এই কথা শুনে অবজ্ঞা করতেছে, মেনে নিতে চাচ্ছে না, অন্যদের কথা বলতেছে, তখন আপনি এটাকে গ্যারান্টি দিয়ে গুরুত্ব আরোপ করে বলতেছেন যে মতিয়ার ছাড়া কেউ আমার পিতা নয়। নয়। এই নয় দিয়ে বলা হয় গুরুত্ব আরোপ করার জন্য। কখন? গুরুত্ব আরোপ করে। তো কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ ইলাহুন, আল্লাহ হলেন বিধানদাতা। এই কথাটা যখন বলছেন তখন কাফির মুশরিক মুনাফিকরা এটাকে বিশ্বাস করছে না। তখন তাদেরকে বোঝানোর জন্য, তাদের আক্কেল দাঁত উঠানোর জন্য আল্লাহ বলেছেন যে হে মোহাম্মদ তুমি তাদেরকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিধানদাতা কেউ নয় আল্লাহ ছাড়া। তাহলে নেগেটিভ দিয়ে, না বোধক দিয়ে গুরুত্ব আরোপ করা হয়। কি করা হয়? হাবোধকটাকে বোঝানো হয় নেগেটিভ দিয়ে, বোঝানো হয় কখন? গুরুত্ব আরোপ করার জন্য। তাহলে আল্লাহ হয় বিধানদাতা, হাবোধক। নাবোধক কি? আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কোরআনটা আল্লাহ পড়তে বললেন, জানতে বললেন, মানতে বললেন, তো কোরআন পড়তে গেলে, জানতে গেলে তো আমরা দেখতে পাচ্ছি কোরআনে আল্লাহকেই বুঝাইছেন একমাত্র বিধানদাতা। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, নয়। সেটা হোক সাধারণ মানুষ, হোক স্পেশাল সুপারম্যান, স্পেশাল মানুষ, অসাধারণ মানুষ। কে অসাধারণ মানুষ? নবী রাসূলগণ। নবী রাসূলগণ হলো অসাধারণ মানুষ, আর আমরা সাধারণ মানুষ। তো মানুষের মধ্যে সাধারণ মানুষ হোক আর অসাধারণ মানুষ হোক, এরা কেউ বিধানদাতা নয়। তাহলে বিধানদাতা কয়জন? একজন, একক আল্লাহ। এইটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য নেগেটিভ সেন্টেন্স দিয়ে আল্লাহ বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নয়। তার মানে আল্লাহই হয় বিধানদাতা। বুঝতে পারলেন? তো এখন যেহেতু আল্লাহ কোরআন পড়তে বলেছেন, তাই আমি আপনাদেরকে মাত্র দুটি আয়াত শোনাবো। কয়টি আয়াত? দুটি। একটি হলো সূরা মাইদার 67, আরেকটা হলো সূরা আরাফের 158। তো আমি যেটা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে সূরা মাইদা 67। আল্লাহ বলেছেন রাসূল কেন্দ্রিক, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করো, তুমি তাবলিগ করো। আরবিতে মানে করলে তাবলিগ মানে প্রচলিত যে তাবলিগ, টোবলা টুবলি, এটা না, না না না, এটা আরবি শব্দ। তাবলিগ মানে সাধারণ অর্থে বাংলা অর্থ হচ্ছে প্রচার করো, পৌঁছে দাও। কি প্রচার করো? আল্লাহ উত্তর দিয়েছেন এখানে অবজেক্ট। একটা ক্রিয়ার মধ্যে কি থাকে? অবজেক্ট থাকে না? একটা কাজ করতে বলছে, কি কাজ করব? এই প্রশ্ন করলে যে উত্তর আসে ওটাকে কি বলে? অবজেক্ট, কর্ম, আরবিতে বলে মাফুল। তো আল্লাহ এখানে মাফুলটা উল্লেখ করেছেন, সেটা হলো মা উনজিলা ইলাইকা মির রব্বিক। আল্লাহ নবীকে বলেছেন হে রাসূল, তুমি প্রচার করো তা তোমার রবের নিকট হতে তোমার কাছে নাজিল করা হয়েছে যা। তোমার রবের নিকট হতে তোমার কাছে নাজিল করা হয়েছে যা, প্রচার করো তা। এখন প্রশ্ন হলো কি নাজিল করা হয়েছে? কোরআন। দলিল আপনি বলছেন এটা ঈমান আছে, অনেক কোরআনের আলোচনা শুনেছেন, সেখান থেকে সামারি এটাই আসে যে কোরআন। কিন্তু আমার দেশে কিছু লোক আছে প্রশ্ন করবে দলিল দেন, আমরা দলিল চাই। তখন দলিল দিবেন সূরা ইনসান, সূরা ইনসানের 23 নম্বর। এখানে আল্লাহ একেবারে রেফার করেছেন, মেনশন করেছেন, উল্লেখ করেছেন কি নাজিল করেছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, হে মুহাম্মদ, আমি তোমার কাছে কোরআন নয়, ধীরে ধীরে কোরআন নামক একটি কিতাব নাজিল করেছি। কয়টি কিতাব? তার নাম কি? কোরআন। তাহলে সূরা ইনসানের অপর নাম হলো সূরা দাহার। কোন কোন কোরআনে লেখা আছে দাহার নামে, কোন কোন কোরআনে লেখা আছে ইনসান নামে। তো এই ইনসান কিংবা দাহার নামক সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করেছেন। কি নাজিল? কোরআন নাজিল করেছেন। আর এখানে বললেন যে আমি তোমার কাছে যা নাজিল করেছি তা প্রচার করো। তাটা কি? কোরআন। তো এবার বলেন তো, আল্লাহ যে নবীকে বললেন যে আমি তোমার কাছে যা নাজিল করেছি তা প্রচার করো, কি নাজিল করেছি? কোরআন। এই কোরআন প্রচার করো। এই কোরআন প্রচার করো কথাটা আদেশ নাকি নিষেধ? আদেশ। এই আল্লাহর আদেশটা রাসূল, আমাদের রাসূল, শ্রদ্ধেয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রাসূল আল্লাহর এই আদেশটা কি অমান্য করেছেন? না। নাকি এই আয়াতটা অবিশ্বাস করেছেন? এই আয়াতটাই মানুষকে জানাইছে।
বিশ্বাসও করেছেন এবং মান্য করেছেন, মেনে চলেছেন, তার মানে প্রচার করেছেন। কি প্রচার করেছেন? কোরআন, কোরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী। তো আল্লাহ যদি রাসূলকে কোরআন প্রচার করতে বলেন, তাহলে রাসূল তো কোরআনই প্রচার করছেন, নাকি বানানো, সাজানো, গোছানো, পেঁচানো কোনো বই, মানব রচিত হিউম্যান মেড কোনো কিতাব প্রচার করেছেন? এটা প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের বাণী, কোরআনটাই প্রচার করেছেন। কোত্থেকে পেলাম আমরা? কোরআন থেকে। সূরা মাইদায় বলছে কোরআন প্রচার করো, আর আল্লাহ নবীর কাছে নাযিল করেছে কোরআন, এটা পেলাম সূরা ইনসানের 23 নম্বর আয়াতে। তারপরে এখানে বলেছেন, আচ্ছা, আল্লাহর আদেশ যদি রাসূল মেনে থাকে তাহলে কি হলো? কোরআনটাই প্রচার করেছেন। আর আমাদেরকে বলেছেন যে তোমরা রাসূল অনুসারী হও। কি হও? রাসূলের অনুসারী। এবার বলেন, আমরা যদি রাসূল অনুসারী হতে চাই তাহলে আমাদের করণীয়টা কি হবে? কোরআন মানতে হবে। এই যে এটা বুঝলেন, মানতে তো হবে অবশ্যই। এইখানে যে সুন্নাহ, কোরআন ও সুন্নাহ দুটাই মানতে হবে। রাসূলের যে আদর্শ, মানে আদেশগুলা। কোরআনে তো অনেক কথা আছে, যখন যে আয়াত আলোচনা হবে তখন সেটা। এই আয়াতে কি প্রমাণিত হলো? এই আয়াতে প্রমাণিত হলো যে আল্লাহর বাণী পৌঁছে। জি জি, আল্লাহ বাণীটার নাম কি? কোরআন। কোরআন। আল্লাহ নবীকে বলেছে যে আমি তোমার কাছে যে কিতাবটা নাযিল করলাম তার নাম হলো কোরআন, আর এই কোরআনটা প্রচার করো। এরপরে বলছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আমাদের মূল সারসংক্ষেপ সামারিটা আমরা রিসিভ করতে পারবো। আল্লাহ বলেছেন যে ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি তার রিসালাত, তার চিঠি, তার কোরআন, এখানে রিসালাত বলতে কোনটাকে বুঝাইছে? কোরআনকে। এই কোরআন প্রচার করলে না, তাহলে কোরআন প্রচার করলে প্রচার হয়, কোরআন প্রচার না করলে কি হয় না? প্রচারই হয় না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কোন সূরা? মাইদা। কত নম্বর আয়াত? 67। আর সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, তুমি বিশ্ববাসীকে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে মানে রাসূল মুহাম্মদ। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে মানে রাসূল মুহাম্মদকে অনুসরণ করো। রাসূল মুহাম্মদকে অনুসরণ করলে ভালোবাসা হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। এই তারপরে কি বলেছেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কাকে অনুসরণ করলে? রাসূলকে অনুসরণ করলে। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ খুশি এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমাদের ভালোবাসা হবে আল্লাহকে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কাকে অনুসরণ করলে? রাসূলকে। বাস, এবার রাসূলের অনুসরণটা কি? ওই যে ওখানে বলছে রাসূলের কাছে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন। কোরআন। তাহলে এখন আমরা রাসূলকে তারপরে কি বললেন? কোরআন প্রচার করতে বললেন, আর আমাদেরকে বললেন তোমরা রাসূল অনুসারী হও, রাসূলকে অনুসরণ করো। এবার আমরা কি কোরআন প্রচার করব না অন্য কিছু? কোরআন প্রচার, রাসূলের অনুসরণই হব এবং রাসূল যেভাবে দ্বীন ইসলাম পৌঁছে দিয়ে গেছেন সেগুলো মানুষের কাছে বাণী পৌঁছে দেব। এটা আমরা তার পক্ষ থেকে। এটা আপনার ব্যাখ্যামূলক কথা। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? মনোযোগ দিয়ে শুনতেছেন না? এখানে আল্লাহ বলেছেন যে হে রাসূল, তুমি প্রচার করো তা আমি আল্লাহ তোমার কাছে নাজিল করেছি। যা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছে। তাহলে আল্লাহ নবীকে কি প্রচার করতে বললেন? কোরআন প্রচার করতে বললেন। আর আমাকে কি বললেন? রাসূল অনুসারী হও। আর রাসূলের অনুসরণী হও। হ্যাঁ, তাহলে রাসূল অনুসারী হওয়া মানে আমরা যদি এখন কোরআন প্রচার করি তাহলে রাসূল অনুসারী হব, না মানুষের বানানো কিতাব প্রচার করি তাহলে রাসূল অনুসারী হব? কোনটা? বিশেষ করে নবী, যেহেতু যাদেরকে কিতাব দিয়ে পাঠানো হয়েছে তারা হলো রসুল, আর যাদেরকে কিতাব ছাড়া পাঠানো হয়েছে তারা হলো নবী। তখন তো নবীর উপর প্রথম হবে, তারপর নবীর অনুসরণী। নবী যে কাজগুলো করে গেছেন সেগুলি তো তার উম্মতরা করবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেন্টিভলি শোনেন, এখানে আল্লাহ বলেছেন যেটা বুঝাইলেন সেটা হলো রাসূল কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব ছাড়া মানুষের বানানো, সাজানো, গোছানো, পেঁচানো, তৈরি করা, কালেকশন করা, সংগ্রহ করা কোনো কথা প্রচার করেন নাই রাসূল। রাসূল প্রচার করেছেন আল্লাহ প্রদত্ত কিতাব, সর্বশেষ কিতাব কোরআন নামক কিতাব। একটি কিতাব। কয়টা কিতাব? একটি কিতাব। আমরা কয়টা কিতাব প্রচার করি? আমরাও একটি কোরআন। বাস, তাহলে আমরা রাসূল অনুসারী ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে মনে রাখতে হবে এই কথাটা। রাসূল কয়টা কিতাব প্রচার করেছেন? একটি, তার নাম কি? কোরআন। আমরা যদি কোরআন প্রচার করি তাহলে আমরা রাসূল অনুসারী ইনশাআল্লাহ। বাস। এরপরে আল্লাহ বলেছেন, এটা সূরা মাইদা। এরপরে আরেকটা আয়াত বলবো, সেটা হচ্ছে সূরা আরাফ
158 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উল ইয়া আইয়ুহান নাস, হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে বলো, ইয়া আইয়ুহান নাস, ইনসানের বহুবচন নাস, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল। কার জন্য? সকলের জন্য। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের রাসূল। কখন বলেছেন কথাটা? 1448 বছর পূর্বে, যখন কোরআন নাযিল হচ্ছিল তখন। তো নবী মুহাম্মদের পূর্বে ঈসার অনুসারী ছিল না? ছিল। মুসা নবীর অনুসারী ছিল। অন্যান্য নবীর অনুসারী ছিল। সকল কিতাব, সকল নবী রাসূল অনুসারী যারা, তাদেরকে ওই মুহূর্তে যারা মানুষ যারা জীবিত ছিল সকলকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে বলো যে আমি তোমাদের সকলের জন্য রাসূল। কার পক্ষ থেকে রাসূল? আল্লাহর পক্ষ থেকে। এই যে রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল। কোন আল্লাহর? আল্লাহর এখানে একটা পরিচয় দিয়েছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানগুলোতে এবং জমিনগুলোতে যা কিছু আছে সব কিছুর মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর রাসূল আমি। কোন আল্লাহর? সেই আল্লাহ। কোন আল্লাহর? এক আল্লাহ। যেই আল্লাহ সকল আসমান এবং সকল জমিনের মালিক। এখন এটা বলতে হবে, এক আল্লাহ তো বটেই। আমি কি বলছি আপনাকে, আপনার সব ঠিক আছে, কোরআনে অনেক আয়াত আছে, এই আয়াতে আল্লাহ যেটা বললেন এখন এটাই বলতে হবে। এই তারপরে আল্লাহ বলেছেন এই, এবং তিনি জীবনদাতা এবং কি মৃত্যু দাতা। তারপর বলেছেন ফা আমিনু বিল্লাহি, অতএব তোমরা বিশ্বাস করো। কে বলেছেন? আল্লাহ। কাকে বলেছেন? সকল মানুষকে। কি বলেছেন? তোমরা বিশ্বাস করো। কাকে বিশ্বাস করো? বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে। এখানে কোন রাসূলের কথা বুঝালেন? আদম নবী, আদম রাসূল মুহাম্মদ রাসূলের কথা বলেছেন। তাহলে আল্লাহ বলেছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস করো, অতএব তোমরা বিশ্বাস করো আল্লাহকে এবং তার রাসূলকে। কাকে কাকে? আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কি করো? বিশ্বাস করো। এই বিশ্বাস করাটা কি সুন্নাত নাকি বিদআত? বিশ্বাস ফরজ তো, তাই নাকি? আল্লাহ যেহেতু আদেশ করেছেন। ধন্যবাদ, দেখছেন একদম পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস। ধন্যবাদ আপনাকে যে আপনি অ্যাটেন্টিভলি শুনতেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন। এখানে আল্লাহ বলেছেন আদেশ করেছেন তাই ফরজ। এরপরে এই যে রাসূলের কথা বলছেন না, এই রাসূলের আবার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। বলেছেন ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি। যারা হাফেজ সাহেব তাদের মুখস্থ আছে, এই যে হাফেজ সাহেব তো আসছে ট্রেন চলে যাওয়ার পর। এদিক দেখেন, ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি, বলছে ওই রাসূলকে তোমরা বিশ্বাস করো, ওই নবীকে বিশ্বাস করো। একসঙ্গে রাসূল এবং নবী দুটোই আছে। তাহলে আমাদের নবী কি শুধু রাসূল? না। শুধু নবী? নবী এবং রাসূল। দলিল এই আয়াত। তা আল্লাহ বললেন নবী রাসূলকে বিশ্বাস করো, ওই রাসূলকে বিশ্বাস করো যে রাসূল নবী। কিরকম নবী? বলছেন নাবিয়্যিল উম্মি। এই উম্মি শব্দের অর্থ আমাদের দেশের লোকরা ভুল অনুবাদ করে একেবারে সেরাবারা করে ফেলছে আমাদের সমাজকে। সেটা হলো সবাই বলছে উম্মি মানে হলো নিরক্ষর নবী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই উম্মি মানে হলো আনলিমিটেড, ইউনিক, স্কলার, মাহের, পণ্ডিত, যার মুআল্লিম, যার টিচার স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ। আল্লাহ যাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। কি দিয়ে? কেউ কাউকে কলম দিয়ে শিক্ষা দিলে সে লোকটা আর ইলিটারেট থাকে না, নিরক্ষর থাকে না। কথা বুঝতে পারলেন? একটা লোক এমনিতে শুনে শুনে অনেক কিছু জানে, কিন্তু লিখে মনে বা প্রকাশ করতে পারে না, অথবা অন্যের লেখা পড়ে বুঝতে পারে না, এটাকে বলে ইলিটারেট, নিরক্ষর। তো কোরআন বলছে সূরা রহমান, কি বলছে? আর রহমান আল্লামাল কুরআন। রহমান আল্লাহর সিফাতি নাম, তার মানে রহমান অর্থাৎ কে? আল্লাহ। আল্লাহ কি করেছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? কিভাবে শিক্ষা দিয়েছেন? সূরা আলাক, আল্লামা বিল কলম, তিনি তাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মুহাম্মদকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, তারপরেও আমাদের দেশের লোকেরা নবীর নামে কি বলে, বিমানে লেখা পড়া নাই। এটা একটা আমাদের কারেকশন হলো। এরপরে আল্লাহ বলেছেন, তাহলে কোন নবীকে আমরা বিশ্বাস করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীকে বিশ্বাস করব, সব না, এখানে কোন নবী? মানবো। এইখানে যে নবীর কথা আল্লাহ বললেন সেটা হলো নবী মুহাম্মাদের কথা বললেন, যিনি পণ্ডিত ও অতুলনীয় জ্ঞানের অধিকারী। জ্ঞানী অধিকারী। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাযী ইউমিনু বিল্লাহি, যিনি বিশ্বাস করেন, বিল্লাহি আল্লাহকে, যিনিটাকে মানুষ যারা, এই আমাদের নবী, শেষ নবী, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রাসূলের কথা আল্লাহ বললেন, আল্লাযী ইউমিনু বিল্লাহ, যেই নবী আল্লাহকে বিশ্বাস করেন, ওয়া কালিমাতিহি, এবং তার সকল কালিমা বিশ্বাস করেন। আরবিতে কালিমা এক বচন, আর কালিমাত এটা হলো বহু বচন। এই বহু বচনের অর্থটা কি? অনেক না, সকল। তো আল্লাহ বলেছেন সকল কালিমা বিশ্বাস করেন। এখন সকল কালিমাটা কি? আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগে যুগে যে নবী কলমা নিয়েছেন, যে কলমা নিয়েছেন সেই কলমা। হ্যাঁ, কি কালিমা নিয়েছেন? এক একটা কিতাব মানে এক একটা একটা কালিমা। কিতাব মানে এক একটা একটা কলমা। কালিমা, তার মানে যে রাসূল সকল কালিমা বিশ্বাস করে, তার মানে সকল আসমানি কিতাব বিশ্বাস করে, তার মানে তাওরাত, জাবর, ইনজিল সহ অতীতের যত কিতাব, সকল কিতাবকে যে রাসূল বিশ্বাস করেন, ওই রাসূলকে তোমরা বিশ্বাস করো। কে বলেছেন? আল্লাহ। কাকে বিশ্বাস করতে বলেছেন? রাসূল মুহাম্মদকে। এইখানে রাসূল মুহাম্মদকে, যে রাসূল কোরআনকে বিশ্বাস করে, কোরআনের পূর্বে অতীতে যত কিতাব নাযিল করেছেন সকল কিতাবকে বিশ্বাস করে। তাহলে এক একটি আসমানি কিতাব মানে এক একটি কালিমা। কালিমা অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহর কাছে একটা মূল কিতাব আছে, কিতাবে মাকনুন। কিতাবে মাকনুন, সূরাতুল ওয়াকিয়া। এই কিতাব মাকনুনে অসংখ্য কিতাব আছে। কতগুলো? অসংখ্য। এগুলো অনেক গুরু গম্ভীর কথা, নেক্সট টাইম সুযোগ হলে বলবো। তো এইখানে আল্লাহ যে কালিমার কথা বলেছেন, ওইখানে ওই কিতাব মাকনুনটাকে আল্লাহ কালিমা বলেছেন। আবার এইখানে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এইটাই কালিমা বলেছেন। আবার আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও তো একটা কালিমা। আবার সূরা ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনা হুম। আল্লাহ বলেছেন, তোমরা এসো হে আহলে কিতাব, ওই কালিমার দিকে যেই কালিমা আমাদের এবং তোমাদের ইকুয়াল, একই। দেখছেন? তাহলে তাওরাত, জাবর, ইনজিলে যে কালিমা আছে, কোরআনেও সেই কালিমা আছে। আমাদের অনেক ভুল বোঝাবুঝিও আছে। তাহলে ওইখানে একটা কালিমা আছে কিনা? তাহলে ওইখানে কালিমা হলো 3 বাক্য। ওই কালিমার পরে 3টা বাক্য আছে। কি সেটা? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। তারপর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আর রব হিসেবে বিশ্বাস করবো না। এই 3 বাক্যের কালিমাটাকে আল্লাহ বলেছেন এক কথায় কালিমা। এই 3টা বাক্যকে এক কথায় কি বলেছেন? কালিমা। এই কালিমা কোরআনেও আছে, তাওরাত, জাবুর, ইনজিলও আছে। কাকে সম্বোধন করে বললেন? ওই যে আহলে কিতাবদেরকে। আহলে কিতাব কারা? কোরআন, কোরআন বাদ দিয়ে অতীতে যত কিতাব আছে ওদেরকে কি বলে? আহলে কিতাব। এই আহলে কিতাবদেরকে ডেকে বললেন, হে আহলে কিতাব, তোমরা এসো ওই কালিমার দিকে। কোন কালিমা? যেই কালিমায় 3টা বাক্য আছে। এই 3টা বাক্য তোমাদের এবং আমাদের ইকুয়াল, সাওয়া আম। কথা বোঝা যাচ্ছে? তারপরে আল্লাহ বলেছেন, ওয়া ইত্তাবিউহু, এবং তোমরা ইত্তেবা করো তার। কার? যে রাসূলের এতক্ষণ ধরে বর্ণনা করা হলো। কোন রাসূল? রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামকে কি করো? অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ। এই অনুসরণ করাটা কি? ফরজ না সুন্নাত? ফরজ। কেন? আল্লাহর আদেশ। এই তো আদেশ। আমাদের দেশের লোকেরা, আলেমরা এখন আদেশ নিষেধ পার্থক্য করা শিখছে। আগের যুগের লোকেরা যেখানে সেখানে সুন্নাত আর বেদাত আর মাকরু, ফরজ কথাটা মুখ দিয়ে বের হয় না।
ফরজ কাকে বলে তার সংজ্ঞাটাও জানে না। একটু পরে তো সবাই যেখানে আল্লাহ বলছে যেখানে আদেশ সেটাকে বলে সুন্নাত, বেদাত, মাকরু, করলে ভালো না করলে হয়, ইচ্ছা, স্বাধীনতা, মন খুশখুশি ইত্যাদি এভাবে বলে। আর এটা বাউন্ড, এটা মানতে কি যারা ইমানদার, যারা মোমেন তাদেরকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে, রাসূলকে অনুসরণ করতেই হবে। আল্লাহ ফরজ করে দিয়েছেন রাসূলকে অনুসরণ করা। রাসূলকে অনুসরণ করা কি খরচ। তার দলিল হলো এটা, এই যে ওয়া ইত্তাবিউহু, তোমরা অনুসরণ করো তাকে, নবী মুহাম্মদকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু এই তাহলে নবী মুহাম্মদকে অনুসরণ করা, ফলো করা, ইত্তেবা করা কি ফরজ। আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? আর যদি আমরা রাসূল মুহাম্মদের অনুসারী হই, আল্লাহ আমাদেরকে অনুসারী হতে বললেন, যদি হই তাহলে আমাদের ফায়দাটা কি, লাভ কি, ফজিলত কি, আর বেনিফিট কি জানা দরকার আছে কিনা? আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন লা আল্লাকুম, তারপরে তুরহামুন বোধহয়। তাহতাদুন। ইনি কিন্তু হাফিজ সাহেব, ওনার দিকে তাকাচ্ছে ওই জন্য যে আমি শুরু করে দেবো শেষ করে দেবো, কিন্তু আসছে শেষে কেমনে হেল্প করবে। এখানে আল্লাহ বলেছেন লা আল্লাকুম তাহতাদুন, তাহলে অবশ্যই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কখন আপনি সঠিক পথ প্রাপ্ত হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আপনি রাসূল অনুসারী হবেন। কি অনুসারী হবেন? কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, এখানে মনে রাখবেন আরেকটা বিষয়, আমাদের মনে রাখার বিষয়, সেটা হলো এই লা আল্লাহ শব্দের অর্থ সম্ভবত নয়। কি নয়? আমাদের দেশের লোকেরা, অনুবাদকরা সম্ভবত লিখে আল্লাহর কথার মধ্যে সন্দেহ রেখে দিছে। আল্লাহর কথার মধ্যে সন্দেহ থাকতে পারে? সন্দেহ থাকা উচিত, সন্দেহ থাকতে পারে নাই। আল্লাহ বলেছেন একেবারে গ্যারান্টি, ওয়ারেন্টি, সিওরিটি দিয়ে। আরবিটা বলেছেন লা আল্লাহ। এই লা আল্লাহ মানে হলো অবশ্যই, মাস্ট বি। তারপর বলেছেন কুম, তোমরা তাহতাদুন মানে সঠিক পথ প্রাপ্ত হবে, সঠিক পথে চলবে। রাসূল অনুসারী না হলে আমরা, ইবলিসের হাজারো পাতানো সাজানো গোছানো পথ আছে, আছে কি না? আছে। ইবলিসের পথ কতগুলো জানেন? অসংখ্য, কোরআনে বলা আছে। সব তো আজকে আয়াত উল্লেখ করে বলা যাবে না, কোরআনে আছে। আমরা নেক্সট টাইম এই সুযোগ আপনারা যদি করে দেন তাহলে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো এইখান থেকে আমরা স্পষ্ট হলাম যে রাসূল মুহাম্মাদের অনুসারী হওয়া আমাদের জন্য ফরজ কাজ। কি কাজ? খরচ। যদি আমরা রাসূল অনুসারী হই, আল্লাহ আমাদেরকে হওয়ার জন্য আদেশ করেছেন, তাহলে তো হতেই হবে। তাহলে যখন আমরা রাসূল অনুসারী হব তখন আমাদের পরিচয়টা কি হবে? আমরা রাসূল অনুসারী। আর রাসূল অনুসারী হলে কি লাভ, ফায়দা? সঠিক পথে থাকবো। সঠিক পথ। রাসূল অনুসারী না হলে ইবলিসের যে পাতানো অসংখ্য পথ, আনলিমিটেড পথ, কার? ইবলিসের। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ। সেটা হলো 50-50 যোগ করলে কত হয়? 100। সলিমউদ্দিন বলছে 90, মানবেন? না। কলিমউদ্দিন বলছে 1000, আব্দুল্লাহ বলছে 3 লক্ষ। এইভাবে সারা পৃথিবীতে 8 জাতির লোক বর্তমান করছে, সারা পৃথিবীর যে বিভিন্ন দেশে। এই 8 জাতির প্রায় প্লাস মাইনাস 800 কোটি লোক আছে। কত? 800 কোটি। হ্যাঁ, এই 800 কোটি লোক সবাই বলতেছে এই 100 শব্দটা বাদ দিয়ে 50-50 যোগ করলে কত হয়? 100। এই 100টা আপনারা এখানে যে 4-4-8 জন আছেন, আপনারা বলতেছেন 100। এই 8 জন বাদ দিয়ে পৃথিবীর 800 কোটি লোক বলতেছে 99, 90, 91, 80, 70, উপরে 101, 110, 10 কোটি, 10 লাখ, 50, এভাবে 800 কোটি লোক 800 সংখ্যা বলছে। সবগুলো ভুল কিনা? ভুল। রাইট কয়টা? একটা। তাহলে শুদ্ধ, রাইট, কারেক্ট একটাই হয়। আর ভুল কতগুলো হয়? যতগুলো করবেন ততগুলোই হবে। তো ইবলিসের কাজ হলো এই কোরআনের পথ, সরল পথ, সঠিক পথ, একটা পথ বাদ দিয়ে ও হাজারো পথ বানাইছে, বানিয়ে ডাকতেছে আসো তোমার কোন রং প্রয়োজন, সাদা, কালো, লাল, যে যে রঙে আগ্রহী, তোমাদের জন্য হাজারো রং দিয়ে, হাজারো পথ দিয়ে, হাজারো কালার দিয়ে, বিভিন্ন রঙে রাঙিয়ে পথ তৈরি করে রেখেছি, যেটা তোমার ইচ্ছা সেটাতে আসো। এটা কার আহ্বান? শয়তানের। ইবলিসের আহ্বান। আর রাসূলদের মাধ্যমে আল্লাহ আহ্বান করছে যে কালে কালে যুগে যুগে আল্লাহ আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল, এদের কাজ হলো আল্লাহ প্রদত্ত কিতাবে আছে, আল্লাহ প্রদত্ত কিতাবগুলো হলো নির্সন, কি বলে, সন্দেহমুক্ত, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। এই কোরআনটা নবী রাসূলদের মাধ্যমে বিশ্ববাসীকে, মানুষকে ওই একটা পথে, সঠিক পথে, রাইট পথে নিয়ে আসার জন্য যত কিতাব নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবেই, বুঝতে পারলেন? কয়টা কিতাব? একটি।
সকল নবীর জন্য একটি করে কিতাব, কিন্তু সব কিতাবেই ওই একটি পথে আনার জন্য। কয়টি পথে? একটি পথে। তারা তো একটি পথে নিয়ে আসার জন্য। ইনজিল একটি পথ। কোন পথ সেটা? সরল সঠিক আল্লাহ প্রদত্ত কিতাবের পথ। তাহলে আল্লাহর পথ, আল্লাহর রাস্তা হলো একটা। এই আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, এটা সন্দেহযুক্ত, সন্দেহমুক্ত, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। এইটারে দাওয়াত দিয়েছেন আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত। এই 50-50 যোগ করলে যে 100 হয়, সেই 100 এর দাওয়াত। 100টা কোথায় পাবেন? আল্লাহ প্রদত্ত কিতাব অনুসরণ করলে পাবেন, আদারওয়াইজ পাবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ এবং পরিপূর্ণরূপে জানা, বিশ্বাস করা, মানা, প্রকাশ, প্রচার, প্রতিষ্ঠা করার জন্য যতগুলো রহমত আর বরকত দরকার সবগুলো আল্লাহ আমাদেরকে দিক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।